আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আপনাদের সাথে এই কেকের বেস আমি কিভাবে মেক করেছি সেটা শেয়ার করেছি। আজকে এই কেকের ফুল ডেকোরেশন ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো আমি বেসটা রেডি করে নিয়েছিলাম, যেটা মেকিং ভিডিও আগের ভিডিওতে দেখানো হয়েছে। এখন বোর্ডে কিছুটা ক্রিম দিয়ে দিব, তার উপর দিয়ে দিব এক স্লাইস কেক। বোর্ডে এই ক্রিম দেওয়ার কারণ হলো ডেলিভারির সময় কেক যাতে বোর্ড থেকে সরে না যায়, এর জন্য বোর্ডে ক্রিম দিয়ে নেই। তারপরে দিয়ে দিলাম সুগার সিরাপ 1/3 কাপ পানির সাথে 1 টেবিল চামচ চিনি। এখানে আমি জাল করে সুগার সিরাপটা তৈরি করে নিয়েছি। এইটা 1 পাউন্ড কেকের জন্য আমি ইউজ করে থাকি এই মেজারমেন্টটা। তো তারপর 1 লেয়ারের ক্রিম দিয়ে আবারও 1 লেয়ারের কেক দিয়েছি, তারপর আবারও সুগার সিরাপ দিয়েছি। তো এখানে আমি কেকটা 5.5 ইঞ্চি মোল্ডে বেক করেছিলাম। আমি কেকটার হাইট একটু বেশি চাচ্ছিলাম, যার কারণে 5.5 ইঞ্চি মোল্ডে বেক করা। আপনারা কেকটা একটু ফ্ল্যাট করতে চাইলে 6 ইঞ্চি মোল্ডেও বেক করে নিতে পারবেন। তো লাস্ট লেয়ারের কেকটা দিয়েও এখানে আমি সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। তারপর অল্প একটু ক্রিম দিয়ে কেকটাকে ক্রাম কোট করে আমি ফ্রিজে রেখে দেবো 20 মিনিটের জন্য, যাতে ক্রিমের সাথে কেকের ক্রামগুলো খুব ভালোভাবে সেট হয়ে যায়। আর এই পার্টটা স্কিপ করা যাবে না, স্কিপ করলে যখন কেকের ফিনিশিং নিয়ে আসবো তখন কেকের গুঁড়ি গুঁড়ি ভাবটা কেকের উপরে ফুটে উঠবে। তো এখন হোয়াইট কালার ক্রিমের সাথে আমি 1 ড্রপ ইয়েলো কালার ক্রিম মিক্স করে এখানে একটা বাটার কালার নিয়ে আসবো। এই ক্রিমটা দিয়ে এখন আমি সম্পূর্ণ কেকটাকে কভার করে নিব। প্রথমে কেকের সাইডে আমি ক্রিম লাগিয়ে নিচ্ছি। সাইডে ক্রিম লাগিয়ে নেওয়া হয়ে গেলে উপর দিয়ে লাগিয়ে নেব। তারপর যতটা সম্ভব আমি ফিনিশিং আনতে পারি ততটা ফিনিশিং আনবো। আপনারা যারা নতুন বেক করেন তারা এখানে পাইপিং ব্যাগ দিয়ে ক্রিম দিয়ে নিয়ে তারপর কেকের উপর ফিনিশিং আনবেন। প্রথমে আগে আমি কেকের উপর পাতাগুলা দিয়ে নিব, যার জন্য এখানে আমি ক্রিমটা রেডি করে নিচ্ছি। ক্রিমের সাথে 1 ড্রপ ইয়েলো, 1 ড্রপ ব্লু আর 1 ড্রপ ব্রাউন কালার মিক্স করে নিচ্ছি। নিয়ে এইরকম একদম টকটকে শ্যাওলা কালার করে নিচ্ছি। এইটা দিয়ে আমি কেকের উপর পাতা দিব। আর পাতাটা আমি যেভাবে দিব, প্রথমে একটা চামচটাকে এইভাবে ভি শেপে কেটে নিব, তারপর এইটা দিয়ে আমি কেকের উপর পাতা দিব। যাদের কাছে প্যালেট নাইফ নেই তারা এই টিপসটা ফলো করতে পারেন। এই চামচ দিয়েও পাতা দিলে অনেক বেশি সুন্দর হয়। আর পাতা দেওয়ার আগে কেকটা ফ্রিজে রেখে কিছুক্ষণ সেট করে নিব। পাতাগুলো দেওয়ার পর আমি অফ ক্যামেরায় কেকের উপর কয়েকটা রোজ দিয়ে নিয়েছি। আসলে আমি গোলাপ তৈরি করতে এখনও কাঁচা, যার কারণে এটার আমি ভিডিও নেই নাই। তারপর 104 নাম্বার নজেল দিয়ে এখানে আমি কয়েকটা চেরি ফুল তৈরি করে নিয়েছি। চেরি ফুলটা কেকের উপর বসিয়ে দিয়ে মাঝখানে গ্রেনও দিয়েছি। এখন লাস্টলি কেকের উপর দিয়ে দিব সুগার বল। একদম 0 সাইজের যে সুগার বলগুলো থাকে এখানে আমি সেই সুগার বলগুলো ইউজ করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো এখানে ডেকোরেশন করে নিতে পারবেন। বাস আমার এই কেকটা একদম কমপ্লিট। কেকটার ডেকোরেশন আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে পেজটা ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। আর যারা বগুড়ার ভিতর কেক অর্ডার করতে চান 2-1 দিন আগে ইনবক্স করবেন।